হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের লগইন মানে ডাটাবেসটা কিভাবে সিকিউরলি কানেক্ট করা যায় আমাদের পিএসপি মাই অ্যাডমিনের মাধ্যমে, এবং আমরা সেই সাকসেসফুল একটা মেসেজও এনেছিলাম। এটা যে এরর মেসেজ আসছে সেটাও রিফাইন করে রিমুভ করেছি। এখন আমরা দেখব একটা ডাটাবেসের সাথে লগইন পেজটা কিভাবে আমরা কানেক্ট করব। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ডে যাওয়া যাক। প্রথমত আমাদের পিএইচপিতে আমাদের আগে কাজ করে নিতে হবে। ফার্স্ট কাজ, আমাদের সিজন একটা স্টার্ট করে দিতে হবে। সেশন স্টার্টেড, সেশন স্টার্ট, সরি, সেশন স্টার্ট করে দিলাম। সেশন স্টার্টের পরে স্টার্ট, সরি, এসটিআরটি হবে। সেশন স্টার্টের পর আমাদের কাজ কি হবে? ইনক্লুড করতে হবে। ইনক্লুড করতে হবে কি কি? আমাদের ডাটাবেসকে ইনক্লুড করে দিতে হবে। ডাটাবেসটা ইনক্লুড করলাম কিসের মাধ্যমে? কানেকশন, কানেকশন ডট পিএইচপি আমাদের ডাটাবেজের কানেকশন। ওকে, নাও ইটস ক্লোজ। এখন যেহেতু সেশন স্টার্ট করছি, এখন লগ ইন ইরর যদি কোনো কিছু থাকে তাহলে ওটা আমাদের ডিফাইন করে এখানে একটা মেসেজ দিতে হবে, লগ ইন ডবল আর ওয়ার দিলেও হয়। আমি একটু একটু ইউনিকলি লিখতে চাচ্ছি কোড, যেন আমার কোড দেখলে প্রফেশনালি মনে হয়। ইরর, দেন এখানে ইরর মেসেজটা ও প্রিন্ট করে দিবে অটোমেটিক্যালি। ওকে, এখন আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসলে আমাদের এরপরে কাজ হবে এটাকে এটা আমি একটা স্পেসিফিক রাখি তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হবে এইটার হলো সার্ভারের সাথে আমাদের অ্যাডজাস্ট করা। এখন ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা সার্ভারটা কানেক্ট করব। তো সার্ভারটা কিভাবে কানেক্ট হবে? আমরা হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগে আমাদের যে সার্ভার থাকবে, সার্ভারটাকে আমরা ম্যানিপুলেট করে ইনিশিয়ালাইজ করব। তো ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের রিকোয়ারমেন্ট প্রয়োজন। যে রিকোয়ারমেন্ট গুলো রিকোয়েস্ট আকারে আমরা এখানে প্রকাশ করব। রিকোয়েস্ট মেথড, মেথডস, আচ্ছা মেথডস না দেই, মেথড দেই। ওকে, দেন এটা ট্রিপল ইকুয়াল হবে। দেন এখানে আমাদের পোস্ট করে দিবে ইয়েটা, আমাদের যে ভ্যালু গুলো আছে আমরা এখানে পোস্টের মাধ্যমে ভ্যালু গুলা এখান থেকে আমরা আউটপুটটা পাবো। ওকে, হ্যাশট্যাগ আমাদের কি দেওয়া, সরি, ইউজার, আমাদের প্রথমে কি দেওয়া আছে? ইউজার দেওয়া আছে, ইউজার নেম। আমাদের এখানে আমরা ডাটাবেজে যদি ফিরে যাই আমরা দেখতে পারবো এখানে আমাদের কি দেওয়া আছে, ইউজার নেম, মানে ইউজার নেমের পাসওয়ার্ড দেওয়া আছে। ওকে, আমরা ইউজার নেম লিখলাম এখানে। ওখানে যেটা লেখা আছে হুবহু ওটাই লিখতে হবে। না হলে আপনার হুবহু যে মনে লিখতে হবে তা আপনি চেঞ্জ করে আপনি মনে রাখতে পারলে সেটা ঠিক আছে, কিন্তু আমি প্রিফার করি যে কখনো কোনো সময় ওটা চেঞ্জ করলে ওটা না চেঞ্জ করলে করাটা বেশি বেটার। এতে করে আমার কনফিউশনে পড়ে যায় অনেক সময়, ছোট্ট একটা মিস্টেকের কারণে আমাদের কোডের মধ্যে ইররটা ডিফাইন হয় না। ওকে, কোশ্চেন মার্ক। ওকে, আমরা এখন কলন দিয়ে এটাকে ক্লোজ করে দেব। সেম সেম ফর পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড সেম ভাবে আমাদের লিখতে হবে, পোস্ট করে দিতে হবে ক্যাপিটাল পোস্ট। আমি উপরে ক্যাপিটাল পোস্টটাই লিখছি। এখন প্রশ্ন আসছে যে ক্যাপিটাল পোস্টের কারণ কি? ক্যাপিটাল পোস্টের কোনো কারণ নাই, আপনি চাইলে স্মল পোস্ট দিয়েও করতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ভিজুয়াল কন এমনিতেই বিভিন্ন ধরনের কোড ল্যাঙ্গুয়েজ বলেন যে এরা প্রেফার করে যে রিকোয়েস্ট মেথড এবং পোস্ট, এটা শুরু থেকে প্রেফার করে যে এরা হলো ক্যাপিটাল ওয়ার্ডেই প্রিফার করি। এটা কোডের প্রিপারেশন। এখানে আপনি যদি চেঞ্জ করতে পারেন চেঞ্জ হবে। অনেক সময় দেখা যায় যে ডাটাবেস সেটা
কাউন্ট করতে পারে না এবং ডাটাবেস ধরতে পারে না। এই জন্য সিকিউর হয় যে আপনি পোস্ট এবং রিকোয়েস্ট মেথডটাকে কি বলবো, ক্যাপিটাল ওয়ার্ডেই ইউজ করেন। ওকে, নাও নেক্সট আমরা কি করব, এস্টিমেট দিব। কিসের এস্টিমেট দিব? যে আমরা যে কানেকশন করছি এটা রিপ্রেজেন্ট করবে কিসের মাধ্যমে? প্রিপেয়ার রিকোয়েস্ট করব। আমরা কাকে রিকোয়েস্ট করব? আমরা যে এসকিউএল এ কোয়েরিটা লিখব সেটা হলো সিলেক্ট পাসওয়ার্ড পাসওয়ার্ড ফ্রম সরি from users where where username equal কোশ্চেন মার্ক এখানে থাকবে। এখানে কোশ্চেন মার্কের মাধ্যমে আমরা বুঝতে পারবো এখানে কি, যে ইউজার নেমটা আমি এখানে ইনপুট করব সেই ইউজার নেম অনুযায়ী পাসওয়ার্ডটা যেটা দিচ্ছি এসটিএমটি এস্টিমেট এস্টিমেট আমাদের ব্লাইন্ড প্রিপারেশন। এখানে ব্লাইন্ড ব্লাইন্ড করলাম। আমি সাধারণত এস ইউজ করি, আমার নাম এস দিয়ে, দ্যাটস ওয়াই আই লাইক এস। এস ইজ ইকুয়াল username that's fine. ওকে, নেক্সট এস্টিমেট এক্সিকিউট হবে যদি পাসওয়ার্ডটা আমার ঠিক হয়। এসটিএমটি এস্টিমেট করবে কি পাসওয়ার্ডটা যদি আমার সেম হয়, মানে পাসওয়ার্ডটা যদি মিলে যায়, স্টেপ ফরওয়ার্ড করবে, এক্সিকিউট করবে সামনের দিকে। এটা স্পেস না দেওয়াটাই বেটার, অনেক সময় স্পেসের কারণে এখানে ভুল ধরার সম্ভাবনা থাকে। এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পর এখন স্টোরকে আমরা যে স্টোর করছি, আমরা যে রেজাল্টটা যে পাসওয়ার্ডটাকে স্টোর করছি এই পাসওয়ার্ডটাকে আমরা এখানে এক্সামিন করব। যার কারণে এখানে আমাদের কি করতে হবে, এই স্টোর যেই ডাটাটা আছে স্টোর ডাটা স্টোর যে স্টোর এটা প্রিফার করতেছে কিনা এটা আমরা এখন দেখব। ওকে, আমরা স্টোর ডাটাকেও এখন অ্যানালাইজ করছি। এখন আমাদের কাজ হবে সেকেন্ড এস্টিমেট। সেকেন্ড এস্টিমেটটা কি হবে, যে আমরা এতক্ষণ পর্যন্ত যে এস্টিমেটটা ব্যবহার করলাম এই এস্টিমেটের মাধ্যমে আমরা যে প্রত্যেকটা প্রত্যেকটা ভ্যালু, এখানে আমার বর্তমান তো একটা ইউজার একটা আছে, যখন একের অধিক থাকবে, মিলিয়ন মিলিয়ন ইউজার থাকবে, তখন কি করব, তখন আমরা যেভাবে জিনিসটাকে এস্টিমেট করব, যে এস্টিমেটটা আমি দিলাম এটার মধ্যে আমরা মিলিয়ন নাম্বার অফ ইউজার্স রোস যেগুলো না আছে সব রতেই খুঁজবে। আমি যেই পাসওয়ার্ডটা মানে ইউজারটা দিব ওই ইউজার অনুযায়ী আমি পাসওয়ার্ডটা দিয়েছি কিনা সে পাসওয়ার্ডটা খুঁজবে, এন্ড দেন এটা এক্সিকিউট করবে অ্যাজ এ জিরো হিসাবে। ওকে, নাও নাও আমরা কি করব, নাও আমরা দেখব যে আমাদের এক্সিকিউটিং যে পাসওয়ার্ডটা হয়েছে এটা ঠিক আছে কিনা। ওকে, এস্টিমেটটা আমরা আবার ওপেন করে দিই, সরি এস্টিমেট এস্টিমেট করব কিসে, বাইন্ড যে বাইন্ড করছি বাইন্ডটাকে আমরা এস্টিমেট করব। এখানে বাইন্ড রেজাল্ট বাইন্ড রেজাল্টকে আমরা হলো হ্যাশট্যাগে পরিণত করব। হ্যাশট্যাগ দেওয়া হয় এই কারণে, হ্যাশট্যাগ দিলে পাসওয়ার্ডটা সে মানে সিকিউর হয়, কেউ দেখতে পারে না। আমি যদি অ্যাজ এ কোনো ওয়েবসাইটের ইউজার হই, মানে ওয়েবসাইটের ওনার হই, আমার কাছে ডাটাবেসটা অবশ্যই থাকবে। আমি চাইলে পাসওয়ার্ডটা যেন না দেখতে পারি এর জন্য এটা হ্যাশট্যাগটা ব্যবহার করা হয়। হ্যাশট্যাগ ইজ এ সিকিউর এস্টিমেট, দ্যাটস ইট, দ্যাটস ওয়াই উই আর ইউজিং হ্যাশট্যাগ। যে হ্যাশট্যাগে যদি ডাটাবেসে আমরা দেখতে পারি যে হ্যাশট্যাগ পাসওয়ার্ড আছে,
তাহলে আমরা ওই পাসওয়ার্ডটা যখন ক্রিয়েট করব তখন ওটা দেখা যাবে না। হ্যাশট্যাগ পাসওয়ার্ডও এখানে ইনক্লুড আছে যখন ইউজার ক্রিয়েট করা হবে, যদিও বা এখন আমি ইউজার ক্রিয়েটের কোনো ইয়ে রাখি না, যদি আমরা কোনো সময় এটাতে ইউজার ক্রিয়েটের একটা অপশন রাখি সেখানে আমরা হ্যাশট্যাগের একটা ব্যবস্থা করব। দ্যাটস ইট। ওকে, ইফ আমরা ইফ পাসওয়ার্ড ভেরিফিকেশন, পাসওয়ার্ড ভেরিফিকেশন ভেরিফিকেশন বা ভেরিফাই দিই, এটা ইটস বেটার শর্ট নেম, পাসওয়ার্ড ভেরিফাই। ওকে, তো প্রথমে পাসওয়ার্ড যেহেতু ভেরিফাই, আমাদের পাসওয়ার্ডের যে ডাটাবেজে যে নামটা আছে সেই নাম অনলি পাসওয়ার্ড, আর একটা আমাদের পাসওয়ার্ড হলো হ্যাশট্যাগ পাসওয়ার্ড। দুই ধরনের পাসওয়ার্ডই আমার এখান থেকে রিসিভ করবে। ওকে ওকে ওকে, এখন আমরা দেখব যে পাসওয়ার্ড এবং হ্যাশট্যাগ পাসওয়ার্ড যদি প্রিফার করে দুটার সাথে সমান সমান থাকবে। হ্যাশ পাসওয়ার্ড, ওকে, দুটার সাথে সমান সমান থাকবে। এখন আমরা সিজন এটাতে ক্রিয়েট করতে পারি একটা। ওকে, নাও আমরা সিজন যদি ক্রিয়েট করি তাহলে সেশনটা আমাদের কি হবে, আলটিমেট সেশন হবে ইউজার, সরি, ইউজার ইউজার নেমকে খুঁজবে, তাহলে ইউজার নেমের যে আমার দেওয়া আছে ইউজার নেমকে খুঁজবে, দেন আমার কি ইউজার নেমকে খোঁজার পর আমার হলো হেডার হবে কি একটা লোকেশন আমি সিলেক্ট করে দেই, পরবর্তীতে খুলবো আর কি। হেডারে লোকেশন কি থাকবে, লোকেশন থাকবে হলো DASH ড্যাশবোর্ড, সরি ভিউয়ার ড্যাশবোর্ড ডট পিএইচপি। ওকে, এইটা আমার থেকে গেল, এখানে আমি এটা হলো এক্সিট করে দিলাম, তারপর থেকে এটা আর কোনো কাজ করবে না। দেন ইলস, আমি ইলস দিয়ে শুরু করি। ইলস যদি না হয় তাহলে কি হবে, যদি না হয় আমাকে একটা মেসেজ দিতে হবে যে ইনভ্যালিড পাসওয়ার্ড আর সামথিং, হ্যাঁ একটা পাসওয়ার্ড আমাকে এখানে কি করতে হবে, মেসেজ আমাকে শো করতে হবে। দ্যাটস ওয়াই যদি আমার লগইন এরর দেখায়, প্রথমে আমি দেখতে পারবেন যে লগইন এররে কি কোন মেসেজটা দিতে পারবে। এখন লগইন এররে আমি কোন মেসেজটা দিতে পারবো, লগইন এররে আমি মেসেজটা দিব হলো ইনভ্যালিড পাসওয়ার্ড, ইনভ্যালিড পাস, ওকে, ইনভ্যালিড, আচ্ছা পাসওয়ার্ড লিখে দেখতে সুন্দর লাগবে। ওকে, ইনভ্যালিড পাস। ওকে, দেন আমরা কি করতে পারি, লগইন হলো যদি ইউজার ইউজার ফাউন্ড না হয়, আমি যে ডাটাবেসটা দিয়েছি এই ডাটাবেসে ইউজার না ফাউন্ড হয়, তো লগইন ইরর ইউজার নট ফাউন্ড। ওকে ওকে, দেন আমাদের এস্টিমেটটা এখন আমাদের কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। এস্টিমেটটা আমরা ক্লোজ করে দিলাম, এই হলো এস্টিমেট, এসটিএমটি এস্টিমেট। এখন সব ধরনের কাজ হয়ে গেলে আমাদের ক্লোজ, সিএলওএসি ক্লোজ করে দিলাম। আমাদের এখানে মোটামুটি লগইনের কাজটা শেষ। এখন আমরা করব কি, এখন করব যে এই যে এস্টিমেটটা, এখন কানেকশনটাও আমরা ক্লোজ করে দেই অ্যাজ ওয়েল। কানেকশনটা ক্লোজ করে দিলাম এই কারণে যে পরবর্তীতে এটা কোনো যেন লুপ না আসে, পরবর্তীতে আবার যেন খুঁজতে না থাকে, যদি খুঁজে পাইলো না পাইলে এটা হলো মেসেজ দিয়ে ক্লোজ করে দিবে, আবার যেন পুনরায় ট্রাই করতে হয়, ট্রাই এগেইন, এরকম একটা মেসেজ আমাদের শো করবে, যার সময় কানেকশনটা আমরা ক্লোজ করি। মোটামুটি আমাদের ডাটাবেজের কানেকশনের কাজ শেষ হয়ে গেল। এটা এখন যদি রান করি তাহলে কিছুই আসবে না বা কিছুই দেখাবে না। ওকে, তাহলে আমাদের এটাকে কি করতে হবে, এটাকে আমাদের একটা হলো HTML এর কোডের মধ্যে নিয়ে যেতে হবে।
তাহলে পরবর্তীতে ক্লাসে আমরা দেখব যে এইচটিএমএল এর কোডের মধ্যে কিভাবে এটাকে আমরা এনকোড করতে পারি। ধন্যবাদ।